অভির কোনো দোষ ছিল না। আমি শুধু শুধু আমার বোনটাকে ভুল বুঝলাম, আমি আমার ছেলেটাকে ভুল বুঝলাম। আমাকে নায়রা নিষেধ করেছে। নায়রা? পাগল নাকি আপনি? আপনি এই ধরনের কথা বলছেন কেন? আরে কি আশ্চর্য, আপনি আমার মেয়ের সম্পর্কে আপনি এই ধরনের কথা বলছেন? কি আবার সবাই বসে চলো নাম্বারটা কার? সাউন্ড নাম্বার, স্ক্রিনশট, কিসের এটা? এই নাম্বার থেকে ফোন করে সরকারের বাবাকে নায়রা সম্পর্কে আজে বাজে কথা বলেছে। আমি কেন বলতে যাবো মামা? there is something wrong. আমি কেন বলবো মা? আমাকে মিথ্যে কথা বলছেন? হ্যাঁ, এই যে তোমার ফোন নাম্বার এখানে আছে, স্ক্রিনশট আছে, দেখো। আমি ফোন করবো কেন? আমার হ্যাঁ আমরা ফান করি, দুষ্টামি করি, বাট এত বড় একটা কাজ আমি কেন? মামা কথা বলো না কেন মামা? ভাবলেও আমার কোনো সমস্যা নেই। তোমার মেয়ের সমস্যা নেই, কিন্তু আমার সমস্যা আছে। এত কিছুর পরেও আমি এখানে থাকবো না। আই এম গোয়িং ব্যাক টু অস্ট্রেলিয়া। তোরা ভালো থাকিস। নান্টু, হ্যাঁ নান্টু, ব্যাগগুলো তোল গাড়িতে। নান্টু আসবে না, গেটও খুলবে না, আর তো অস্ট্রেলিয়া যাবে না। সত্যিটা জানবে সবাই, আগে সবকিছু ক্লিয়ার হবে তারপরে যাবে। মামা বলো। সরফরাজের বাবাকে ফোনটা আমি করেছিলাম। মামা অনেক ভয় ভয়ে ফোনটা নিয়ে আসছি। হ্যালো, সালাম আলাইকুম। আপনি কি সরফরাজের মা বলছেন? আন্টি, এরা খুবই বাজে একটা মেয়ে, দুশ্চরিত্রা। ওর এ তো গত বছরই 7টা বয়ফ্রেন্ড ছিল, তার আগের বছর ছিল 8টা বয়ফ্রেন্ড, তার আগের বছর ছিল 9টা বয়ফ্রেন্ড। হ্যাঁ, আমি আপনার ভালোর জন্য, মানে আপনার ছেলের ভালোর জন্য এই কথাগুলো আপনাকে বললাম। ভেঙেই দিবে তারপরে। ও গুড জব মামা। আসলে আমাকে কথা বলতেই হবে, অভির কোনো দোষ ছিল না। আমি শুধু শুধু আমার বোনটাকে ভুল বুঝলাম, আমি আমার ছেলেটাকে ভুল বুঝলাম। আমাকে নায়রা নিষেধ করেছে। নায়রা? দাঁড়াও, আমি বুঝতে পেরেছি, আমি সব কিছু বুঝতে পেরেছি। আমার মেয়ে নায়রা অভিকে ভালোবাসে, এবং অভিকে ভালোবাসে বলেই কিন্তু এত নাটক সাজিয়েছে, এত কিছু করে। বুঝলাম, সব কিছুই বুঝলাম, কিন্তু অভি আমার মেয়েকে ভালোবাসে কিনা এটা এখন পর্যন্ত জানা হলো না।